মেরে ফেলাই দেবো ওই পাশে। ভাই তুমি তো জানোই আমি দিনা দায়কের ভিতরে পড়ে গেছি, এই জন্য এবছর কুরবানি দিতে পারলাম না। আর পরে তো ওনারা কইলোই যে যে কুরবানি না দেবে তার বাড়ি গোশ দেবে না। তাই ওই 10,000 টাকা দিনা দিয়ে দিছি, আর মানুষের বাড়ি যাই নেওয়াও সম্ভব না, তাই আর কি ছোট মোটো একটা মুরগি নিয়ে যাচ্ছে। তুই মানুষের লিল্লার গোশের আশা করবি কেন? ওই পাড়ার মকলেস কিস্তিতে টাকা তুলে কুরবানি দিচ্ছে, আর ওই পাড়ার সামচার সুদে টাকা নিয়ে কুরবানি দিচ্ছে। তুই যদি মানুষের কাছে টাকা পয়সা চাচ্ছিস, তা টাকা পয়সা দিত না তোরে? আরে টাকা তো মানুষই দিত ঠিক আছে, কিন্তু ওই সুদে টাকা নিয়ে কুরবানি দিয়ে কোনো লাভ আছে? ওর কোনো ফজিলত আছে? ও তো এমনি দিয়ে হবে আরো গুনাহগার হতে। হ্যাঁ, ফটো এখন কেউ মানে না। আর সুদে টাকা ছাড়া কিরা কুরবানি দিচ্ছে আমরা একটু ভালো করে দেখাতেন তুই। আর কয়টা লোক আছে যে সুদে টাকা ছাড়া কোনো কিছু ভালোভাবে তুমি করে? কি করছো? সমাজে কিছু সংখ্যক লোক আছে সুদে কারবারি করে কুরবানি দিচ্ছে, তারপর তো সবাই তো হালাল টাকায় কুরবানি দেয়। সবচেয়ে বড় কথা ভাই, সমাজ যেদিক যায় যাই গিয়ে, সবাই যদি সুদে কারবারি করে আমি ওর মধ্যে যাব না। আমার যেদিন সামর্থ্য হবে আমি সেদিন কুরবানি দেবো, আর না হলে পোল্ট্রি কিনে নিয়ে যাচ্ছি, এতে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যা পারিস করে গিয়ে যা তুই। ওই দেখ নাইট পোল্ট্রি কিনে নিয়ে আইছে। ওই দেখ পোল্ট্রি নিয়ে যাচ্ছে, পোল্ট্রি কুরবানি দিছে।